আসসালামু আলাইকুম, শুভ সকালে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে নর্মাল ছবিকে কিভাবে হাই কোয়ালিটির ছবিতে কনভার্ট করবেন বা এডিট করবেন, খুবই সহজভাবে, খুবই সিম্পল ভাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। লাইটরুম অ্যাপস থেকে ছবিটি সিলেক্ট করে নিই। এখানে লাইটে যাব, লাইটে যে আমরা +31-এ রাখি, তারপরে কন্ট্রাস্টটা 11-এ রাখি, হাইলাইটটা -18-এ রাখি, শ্যাডোটা একটু বাড়িয়ে রাখি, আর হোয়াইট এটা এটা 19-এ রাখি, ব্যাকটাও একটু 25-এর কাছাকাছি রাখাই ভালো। আপনারা চাইলে 25-30 এমন রাখতে পারেন। তারপর আমরা কালারে চলে যাব। স্যাচুরেশনটা 16-তে রাখি, ভায়োলেন্স এটা -6-এ রাখি, তারপরে মিক্স এটাই যাব। তারপর আমরা 15-15 দুইটাই 15-15 রাখতে পারি। তারপরে এখান থেকে আমরা -12-এ রাখি, স্যাচুরেশনটা একটু কমিয়ে রাখি, -10 এমন সামথিংয়ে রাখি। এখান থেকে একটা টুইস্ট আছে, এখান থেকে আপনারা ফেসটা কালো করতে পারেন, আবার এখান থেকে সাদাও করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফেস কেমন রাখবেন সেটা আপনারা এখান থেকে চাইলে পারেন। তারপরে এখান থেকে যাব, এখানে স্যাচুরেশনটা -100-এ রাখি যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে চান। স্যাচুরেশনটা -100-এ রাখি, স্যাচুরেশনটা -100-এ রাখি। তারপরেরটা আমরা এইটা তো সেম একইভাবে স্যাচুরেশনটা -100-এ রাখি। তারপরে আছে ইফেক্টে যে টেক্সচার, এখান থেকে আমরা টেক্সচারে যাই, এখান থেকে 10-এ রাখি। তারপরেরটা আমরা 20-তে রাখি, +20-তে রাখি। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এখানে। তারপর আপনার ভিগনেটা এটাই -13-এ রাখি, 13। তারপরে মিড পয়েন্ট এটা আমরা +35-30 এমন রাখলে ভালো হয়। তারপরে ফেদার আছে, এটাকে আমরা এমনই সেম 30-35 এর সামথিং রাখবো, আশেপাশেই। তারপর এখানে আছে রাউন্ডনেস, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ছবি ছিল আর কেমন হয়ে গিয়েছে। এখানে বিফোর আর আফটার দেখতে পাচ্ছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, আপনারা এটা খুবই কোয়ালিটিফুল চান যদি আরও একটা ভিডিও আছে আমি সেটাও আপলোড দেবো। তারপর এখান থেকে সেভ করে নেবেন। এভাবে আপনারা ছবিটি এডিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।